আচ্ছা। তো আমি লিখাও স্ক্রিন রেকর্ডার মাধ্যমে বা ইয়ের মাধ্যমে দিলেইলাম ভিডিও এভাবে দিলেইলেও জিনিসটা হইব যাতে তুমি আশা করি এখন যেহেতু তাড়াতাড়ি জিনিসটা আটতে চাইরাই মানে দ্রুত গতিতে পরীক্ষা দিতে সামনে আশা করি আমি যে ম্যাথগুলা দিব মুখের মাধ্যমে হোক বা আমরা তো আগে লিখা তোমার জিনিসটা দিলাম এখন আমি লিখা স্ক্রিন রেকর্ডার মারা দিলাম তার জিনিসটা তোমার তাড়াতাড়ি দিবে আশা করি তুমি বুঝতে পারো এই পর্যায়ে তো মোটামুটি বোঝা হইব কোন ম্যাথ কি একটু করলে বুঝতে পারো কোন ম্যাথ কোনটা কিতা ঠিক আছে নাইলে তো আমি এগুলা করছি তাইলে আমি হইরা জিনিসটা বুঝে হইলা দিলেইতে পারলাম ঠিক আছে বাট আমি এখন মুখের মাধ্যমে হইলাম বিষয়টা তুমি বুঝতে পারবা সমস্যা হইতো না ঠিক আছে জাস্ট তো যেগুলো আছে সিম্পল অ্যাজ দ্যাট কীভাবে কোনটা গীতা এটা তো আমি ভিডিওর মাধ্যমে ধরো তোমারে ইজিলি তুমি হইরা হইলি তাই ঠিক আছে তো এর মাধ্যমে তুমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তুমি সময় লিও তুমি জিনিসটা করতে পারবা এই জিনিসটা করা যাইব ওকে তো দেখো এনার মধ্যে কিতা হয়েছে যে এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক বড় ধরো এই ম্যাথ দিয়া ধরো তোমার তিন চারটা তোমার ম্যাথমেটিক্যাল টার্ম থাকে ঠিক আছে ও যে একটা উদ্দীপক দিয়ে তো কিতা হয়েছে ধরো 8 ওহম রোধের একটি তামার তার ঠিক আছে কিতা আছে 8 ওহম একটি রোধের একটা তামার তার আছে তারটা কিতা করছে আমি 10 2 করে ঠিক আছে 10 2 করে ইটারের কুণ্ডলী বানিয়ে ঠিক আছে 220 ভোল্ট লাইনে যুক্ত করা হলো ওহমর মান আছে 10 2 দেখো 10 2 আছে ওনার লেখা ঠিক আছে কুণ্ডলী বানিয়ে 220 ভোল্ট আর কি লাইনে যুক্ত করা হলো কুণ্ডলীটি 40 ডিগ্রি সেলসিয়াস পানিতে ডুবিয়ে 280 সেকেন্ড বিদ্যুৎ চালনা করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসও আছে আবার ঠিক আছে তো 280 সেকেন্ডও আছে শক্তি অপচয় না হয়ে সম্পূর্ণ তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়েছে শক্তি না তড়িৎ শক্তি থেকে হয়েছে তাপ শক্তিতে গেছে তামার তারের তাপমাত্রা গুণাঙ্ক আমার মানত 4 × 10⁻³ কুলম/1 থেকে দেওয়া এখন 1 নম্বর কোয়েশনটা হয়েছে কি তা যে তারের দৈর্ঘ্য বৃদ্ধি করার ফলে অর্থাৎ তারের দৈর্ঘ্য বৃদ্ধি যদি আমরা করি তাহলে পরিবর্তিত রোধ কত হবে অর্থাৎ রোধ আর এর মান বা অর্থাৎ মানে দৈর্ঘ্য করার ফলে অর্থাৎ এল এর মান যদি অল তো দৈর্ঘ্য না নিই যতটুকু জানি আমরা আর চলতরিত ক্ষেত্রে তো এই জিনিসটা বুঝতে হবে কোনটা কিতা আর কিতা এল কিতা ঠিক আছে এইগুলো তো চিহ্ন তো মনে থাকা লাগবে এখানে সূত্র আমি দিয়া দিলাম আমার থিওরিক্যাল যদি আগেলাম যদি নিজে পড়লে তাও ঠিক আছে এমন সূত্র আমি নোটগুলো হইতে গেলে আমি দিয়েছি বই আমার গাইডের যেটা যে নোটগুলো আছে ইম্পর্টেন্টগুলো এটা একের ভিতরে সবটা শিখলে জিনিসটা হয়ে যায় আর সূত্র অবশ্যই লাইন বাই লাইন সূত্র খুব সুন্দরভাবে আছে কোনটা গীতা কোন জিনিসটা বুঝাইছি এটা সূত্র শিখলে নলাই হইব এখন এখন কথা হয়েছে যে ধরো হয়েছে যে বৃদ্ধি করছে না ধরো আমরা জানি আর অর্থাৎ দিলে তোমার একটা রোদ যদি তোমার যদি বেশি হয় রোদ যদি তোমার বেশি হয় তাহলে আমার দৈর্ঘ্য কিতা তোমার বেশি হইব কিন্তু এটা কোন সময় ক্ষেত্রে বিষয়টা বুঝো যে দৌড় এটাই তোমার দাপে যদি আমি যুগ কইরা যদি আমি করি সিম্পল এজ দ্যাট কীরকম যে আমরা মনে করি যেরকম ধরো আর আর যে দৈর্ঘ্য যদি হয় তাইলে এটা কোন ক্ষেত্রে তোমার আপ হইব বা কোন ক্ষেত্রে তোমার 1/3 এক তৃতীয়াংশ হইব কারণ যে সময় একটা জিনিস দেখো একটারে দড়ির বা একটা রাবারে তুমি যদি টানো এটা তো টানলে তো তোমার যতটুকু তুমি রোধ করবো আছে অতটুকু তুমি যদি দৈর্ঘ্য এই জিনিসটা টানো অবশ্যই এটা টানলে কি হইব দ্বিগুণ হইব ঠিক আছে কিন্তু দিনের সাথে এটা চিকন হইব মানে সমান হইতো না অর্থাৎ আর হইলো রোধ যতটা মানে তোমার দৈর্ঘ্য যতটা রোধ আর দৈর্ঘ্য যতটুকু আছে না মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে রোধও বৃদ্ধি পাইব এক্ষেত্রে এন তোমার হইতো না ঠিক কারণ ও যে টানের ক্ষেত্রে মানে ইয়োর ক্ষেত্রে তোমার যে যদি আমি টানার ক্ষেত্রে দেখা যাইব যে আমার যে রাবার যে মাঝখানে অবশ্যই তোমার চিকন হইব এটা মোটা আসলো পরবর্তী চিকন হয়েছে কিন্তু এটা তো এই যে দৈর্ঘ্যটা আমার অতটুকু আমার বৃদ্ধি পাইছে ঠিক আছে এটা আর এই যে সময় রোদার তোমার দৈর্ঘ্যটা কোন সময় সমান হইব মানে রোদ যতটা হইব রোদ যা হইব তোমার দৈর্ঘ্য ততটুকু হইব অতটুকু মানে যুক্ত হইরা একটা জিনিস ধরো রোদ আমার অতটুকু রোদ আমি যুক্ত করলাম মানে যোগ করলাম দৈর্ঘ্য আমার অতটুকু যোগ করলাম মানে পাটে আঁকি যোগ কইরা আমার জিনিসটা যদি আমার অগ্রসর হয় যে জিনিসটা বাড়ে তো এইটা হইলো আমার রোদ যতটুকু হইব দৈর্ঘ্য ততটুকু হইব যাই হোক বুঝতে পারছো তাইলে এখান থেকে এই সূত্রটা আমি দিছি অবশ্যই সূত্রটা এই সূত্রটা মেবি আগের মনে হয় ম্যাথ করলে করছো কিনা না থিওরিক্যাল বিষয় তাহলেও ম্যাথমেটিক্যাল টার্ম আমি দিছি আমার জিনিসটা সিমিলার ওরকম এগুলাও থাকে ঠিক আছে তো দেখো এই সূত্রটা তো এখান থেকে এখন পাইলাম আর = র L/A ঠিক আছে গণত এই জিনিসটা তোমার জিনিসটাই হল্লা তো এটা সূত্রটা জিনিসটা বার হলে এরকম বার হলে হইব জাস্ট উপরেও জিনিসটা লেখলে হইব এভাবে লেখলে হইব জিনিসটা মানে একটু বুঝানোর ক্ষেত্রে আর কি তাহলে টিচাররা বুঝতে পারো যে তুমি এভাবে মানে থিঙ্কিং করতে পারছো তো আদির দৈর্ঘ্য ধরো L1 এবং শেষ দৈর্ঘ্য কি তার লাগে 2L1 হয়েছে এবং উপরে একটু সাউসাইন উদ্দীপকে হয়েছে কি তা যে তার 10 তো দৈর্ঘ্য না নি টানলে কি তো কয় গুণ হইব 2 গুণ হইব তার মানে যদি আমার আদি দৈর্ঘ্য যদি L1 হয় আদি দৈর্ঘ্য তো আসলো আমার টানার শুরুতে
টানার পরে আমার হইছে কিতা 2 গুণ হইছে, তাইলে L2 ইজগুলো A2 L1 হইব, ঠিক আছে, শেষ দৈর্ঘ্য। আর এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিষয়টা দেখো, আদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রে হলে A1 হইলে এখন বার করতাম আমি কিতা A2, আদি প্রস্থচ্ছেদের A2 বার কইরা আমি ক্যালকুলেশন কইরা আমি পরবর্তীতে বার করতাম, আমি বুঝি আমার কতটুক আমার দৈর্ঘ্য বৃদ্ধি করলে, অর্থাৎ L এর মান বৃদ্ধি হলে আমার রুটটা আমার কতটুক হইব, ঠিক আছে। তাইলে A2 গেল। এখন আমরা একটা জিনিস জানি B1 = B2, অর্থাৎ আদি আয়তন যতটা থাকবো, এবং এটা সূত্রের মধ্যে থিওরিক্যাল সূত্রের মধ্যে পড়ে আদি আয়তন যেটা এবং শেষ আয়তনও একই লেখান, তার আদি আয়তনের সূত্র B1 = A1 L1, এটা তো সূত্রের মধ্যে পড়ে যে B = LA, ঠিক আছে, B = LA বা AL জিনিসটা, তাই এই সূত্র অনুযায়ী এখানে বইছি A1 L1 = A2 L2, ঠিক আছে। এখন A1 L1 তো থাকলো, আমরা জানি না আদি দৈর্ঘ্য আদি প্রস্থের ক্ষেত্রফল। এখন A2 তো আমরা জানি না, A2টা তো বার করতাম, A2টা কি তো হইতো আর শেষ প্রস্থের ক্ষেত্রফলের ক্ষেত্রে। তো শেষ প্রস্থের ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখা যায় যে A2 লিখলাম ইন্টু L2 হইলো আমার = 2L1, তো 2L1 তো আছে, L1 খাটা, A2 হইলো A1/A2, ঠিক আছে। তার মানে দেখা গেছে যে আমার শেষ যেটা আমার প্রস্থের ক্ষেত্রফল, এটা আদি ক্ষেত্রফলের তোমার অর্ধেক, মানে জিনিসটা মানে 1/2 আঁকি এটা। তো এখান থেকে এদিকেও তাইলে আমি লিখতে পারি যে যেহেতু আমার A1 A2 L1 A2 আদি দৈর্ঘ্য শেষ দৈর্ঘ্য জিনিসটা আছে, এবং যেহেতু আমার কোয়েকশন হয়েছে পরিবর্তন জিনিস, এরকম হইলে আমার সমীকরণ সামথিং বা যে তোমার একটা থেকে একটা পরিবর্তন পার্থক্য হইলে মানে ডেল টিটা তো আসলে বুঝতে পারছো, পার্থক্য পরিবর্তনে দুইটা মান বার হইলে একটাতে একটা বিয়োগ করা লাগবে, বা এভাবে তোমার হইলে L1 আদি আছে শেষ আছে, তাইলে সমীকরণ অনুযায়ী তোমার দুইটার ভাগ কইরা পরবর্তী আমার কাঙ্ক্ষিত মানটা আমি পাইব, ঠিক আছে। এভাবে এই জিনিসটা ম্যাথমেটিক্যাল টার্ম এভাবে তোমার থাকে, ঠিক আছে, সব ক্ষেত্রে যে কোনো তোমার সূত্র তাও যে কোনো চ্যাপ্টার তাও এভাবেই মানে কোয়েকশন করলে এভাবেই তুমি আনসার করবা, মনে রাখবা আগে। তো আদির রোধ তোমার R1 = রো L1 A2, শেষ তোমার রোধ হইল R2 রো L2 তোমার A2। পরে ওই 1 নং সমীকরণ দিলাম, আর ওটা 2 নং সমীকরণ। এখন 2/1 দুইটারে আমি এখন ভাগ করে আলাম করলাম, তাইলে উপরে R2 থাকবো, R1 থাকবো = L2 থাকবো, করলে ভাগ তো পারো, এবার কি সমীকরণ দিয়ে ভাগ কইলা পরে আমি মানবো এলাম L2 L1 A2 আমার A1 2 পাইলাম, তাইলে A1 খাটা L1 খাটা, তাইলে 2 2 4 4, তাইলে কি তো হইব আমার এই R2 উপরে নিতে হবে, R1 নিয়ে আমি সেই R1 এর সাইড দিয়ে গুণ হলে আমার 4 R1 থাকলো, ঠিক আছে, কত তাহলে 4 R1 থাকলো, কত হইলাম R2 = 4 R1। এখন কোয়েকশনটা হইলো যে R1, এখন দেখো R1 এখানে কত 8 ওহম রোধের একটি তামার আছে না, দেখো পয়লাতে তো 8, তাহলে R1 হইলো তোমার ওহম রোধ, যেহেতু এটা 8, এটা এখানে 8 হিসেবে হইতেইব। তো দেখো এখানে 8 দিলে সাইডটা কত 32, তাইলে শেষ আমার দৈর্ঘ্য আমার অতটুকু বৃদ্ধি করলে আমার কি হইব, আমার রোধ পরিবর্তী রোধ 32 ওহম আমি পাইলাম। এখন এটা তো গেল কি এত ক্যালকুলেশন জগাকেশন পোস্টমর্টম জিনিস হলাম সিকুর ক্ষেত্রে। এখন যদি এগুলো এমসিকিউর ক্ষেত্রে দিয়া দেয় বড় যদি এতটা দিত না, জাস্ট যে কয়েকটা যে বার করার লাগে লাইনটা হইয়া দিব, আর আমি উদ্দীপক বড় উদ্দীপক দিত না, একটা পয়েন্ট দিব, সংখ্যা অতটাই দিব, এবং কোয়েকশন অনুযায়ী এটা একটু ঘুরিয়ে দিব আগে। আর যদি তাইলে এমসিকিউর ক্ষেত্রে লেখবাই ওটা যদি আমার 10 হয় না, নিজে 10 বা ধীরে ধীরে মানে বেড়ে এরম মানে ধীরে ধীরে হয়, যদি এরম হইতো না, জাস্ট খালি আর বোধভাবে তো তোমার বাড়ানি যায়, ঠিক আছে, তোমার দৈর্ঘ্য যাতে যদি জাস্ট খালি হয় 10 লম্বা করা যায়, শুধু কয় যদি 10 লম্বা করলে জাস্ট লেখা তাই যদি 10 লম্বা করলে অতটুকু হয়, তাইলে আমার লেখা তাই যদি 10 লম্বা হলে দ্বিগুণ হয়, তাইলে আমার এই সূত্র লেখবাই আর প্রাইম = n² × R1, এটা হইলো তোমার এমসিকিউর ক্ষেত্রে তাড়াতাড়ি বার করে লিবাই, ঠিক আছে। আরও প্রাইম = n² × R1, তাইলে n কি তারটা এটাই না আমার কত গুণ হইলো 2 গুণ আসলো, ঠিক আছে। তাই 2² × R1 কত 8, 2² 60 এটা কত 32, দ্যাটস শেষ। আসলে বুঝতে পারছো, এটা আগে করলাম শিখু কীভাবে ক্যালকুলেশন কইরা ক্ষেত্রফল মানে প্রস্থের ক্ষেত্রফল এগুলো বার হইরা, ঠিক আছে, 2 গুণ হইরা। এখন এটা এমসিকিউর ক্ষেত্রে গেলে এভাবে লেখবাই R1 প্রাইম = n² R1, ঠিক আছে। এগুলার তুমি যে সব যদি এমসিকিউর ক্ষেত্রে এবং অ্যাডমিশনের ক্ষেত্রে, বিশেষ করে অ্যাডমিশনে আছে না, অ্যাডমিশন তো এত বড় সিকিউ যদি কোয়েশন এটা থাকে, এত বড় সিকিউ না লেখলে অ্যাডমিশন হইলো মানে হইলো তোমার যে কম সূত্র, টেকনিকভাবে কম সূত্রের মধ্যে তাড়াতাড়ি আনসারটা করে, এই সূত্র বইলি তোমার এই সিকিউর ক্ষেত্রে সূত্রটা বইলি হইব অ্যাডমিশনের ক্ষেত্রে, কিন্তু একাডেমিকভাবে তুমি এই আগের যে সিকিউটা বইতে হইবে। আচ্ছা ঠিক আছে, আসলে বুঝতে পারছো, ইজি আছে এবং খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তখন ধরো সেম উদ্দীপকের আর একটা ধরো তোমার মানে কোয়েকশন একটা ম্যাথ দেখি।
তো 2 নম্বর সেম ইজি কইছে যে প্রাথমিক অবস্থায় এটি 30 ব্যবহার করলে এটারে ক্ষমতা কত হইব, এটা অবশ্যই এমসিকিউর মানে ক্ষেত্রে মানে ইয়োর ক্ষেত্রে দেখবা মানে ও ফর্মুলার ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে দেখবা যে ক্ষমতা এই যে চলতরিত ক্ষমতার সূত্র হইলো পি ইজিক্যাল টু তোমার বি স্কোয়ার বাই আর, ঠিক আছে, বি স্কোয়ার বাই আর, ঠিক আছে। তাহলে এখন কথা হইলো যে প্রাথমিক অবস্থায় বলতে কিতা হয়েছে, তাই প্রাথমিক অবস্থায় বলতে টানার পূর্বে বিষয়টা বুঝো। প্রাথমিক বলতে মানে প্রথম, প্রাথমিক শেষ, শেষ মানে তো টানার পরে আগে যেটা মানে প্রাথমিক মানে শেষের যদি হয় প্রাথমিক শেষ, প্রাথমিক এবং শেষ মাথা দেখছে শেষ অবস্থায় জিনিসটা। তার প্রাথমিক বলতে টানার পূর্বে আমার কতটুকু আমার তারটা ব্যবহার হয়েছে এটা এবং ব্যবহার করার পরে এটার কতটুকু ক্ষমতা হয়েছে। তাইলে দেখো আমার উদ্দীপকটা তো টানার পূর্বে যেহেতু ক্ষমতার কথা হয়েছে, তাই বি আমার কতটুকু হইব 2 অনেক কত দেওয়া এটারের কুণ্ডলি বানিয়ে অত লাইনে যুক্ত করা হয়েছে, তাইলে 220 ভোল্ট হইব আমার বির মান। আশা করি বুঝতে আর এর মানে ওখানে 8, কারণ প্রাথমিকভাবে যেহেতু হয়েছে 8 ওম তো শুরুতেই আমার আসলো, ওয়ার পরে না ধীরে ধীরে আমার বিষয়টা ঘটছে, ইটারে ঘটছে, পরে দিয়ে টান সৃষ্টি হয়েছে। তো তাইলে আপি যেগুলো বি স্কোয়ার বাই আর, বির মান 220 করে দিবে 8 এনে লাগবে। ক্যালকুলেশন এটা ক্ষমতার একক তো ওয়াট আমরা জানি, তো এটা ক্যালকুলেট করবা, ক্যালকুলেটর বলে ইজিলি মান বাই দিব, এটা সোজা আছে এমন কঠিন নয়। এইটা 3 মার্কের থাকবো, আগের যেটা আসলো এটা 4 মার্কের, আর ওইটা 3 মার্কের জিনিস এরকম তার দিয়ে থাকতে পারে, ঠিক আছে। তো এখন দেখো একটা ইকুয়েশন যে দিতে সেই উদ্দীপক জিনিসটা পড়বা, অত ফইরাইয়া খুদ দেখবা যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 30 রোদ 20 ওহম হইলে হলে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 30 রোদ কত, অর্থাৎ 0 ডিগ্রিতে আমার কতটুকু আমার রোদ হইব। তাইলে এখানে দেখো, তাইলে আমার এখানে উদ্দীপকটা আমি আবার একটু পড়ি। উদ্দীপক অত লাস্ট পর্যন্ত দেখো যে শক্তির রূপান্তর হয় আমার তার তাপমাত্রা গুণাঙ্ক কত দেওয়া, দেখো তাপমাত্রা গুণাঙ্ক তো 4 × 10⁻3, ঠিক আছে। এখন 4 × 10⁻3 এখন 3 নম্বর কোয়েশন। তাইলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 রোদ। এখন একটা কথা হইল গিয়া যে এখন 30 রোদ 20 ওহম আছে। এখন প্রাথমিক জিনিসটা অবস্থা এই যে 8টা তোমার যে রোদটা আমি পাইলাম এটা 20 ডিগ্রি সেলসিয়াস আমার রোদ হইলো কত, মানে 20 ওহম রোদ হইলো আমার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে, ঠিক আছে। এখন R0 এখন R0 বা R0 হইতে পারো, এটা কীভাবে, এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 30 রোদ বার করতাম। এটা এই বিশেষ কইরা আমি একটা জিনিস কই, বিশেষ করে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তোমার জিনিসটা থাকে, যেহেতু 100 ডিগ্রি সেলসিয়াস হয়েছে আর কোনো ডিগ্রি সেলসিয়াস হয়েছে না, জাস্ট 100 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। বাট এনে যদি 0 ডিগ্রি সেলসিয়াস না হয়ে যদি 45 ডিগ্রি সেলসিয়াস অত ডিগ্রি সেলসিয়াস সামথিং জিনিস হইতো, তাইলে এখানে 8টার মানটা তোমার 0 ডিগ্রি সেলসিয়াস টা না হইয়া 45 ডিগ্রি সেলসিয়াস ইন্টু R0 জিনিসটা মান সামথিং এর জিনিসটা মান বাড়িল, অন্যটা আমার ক্যালকুলেশন জিনিস হইল। এবার সূত্রটা মনে রাখবা, এই সূত্রটাই জিনিসটা হইব এবং এরকম যদি থিটা ডিগ্রি বা এরকম যদি তোমার ম্যাথমেটিক্যাল টার্ম হয়। তো আর প্লাস আলফা ডেল্টা, আলফা হলো তোমাদের তাপমাত্রার গুণাঙ্ক আছে না উদ্দীপক 4 × 10⁻3 পাইছি। এবং ডেল্টাটা কি, তা ডেল্টা যে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা তোমার θ1 থেকে θ2 যেটা এটা পরিবর্তন আগে যতটুকু, ঠিক আছে। তাইলে যেহেতু আমার এটা ডেল্টা আছে এবং 0 ডিগ্রি সেলসিয়াস হইছে এবং যেহেতু আমার 100 ডিগ্রি তাপমাত্রার মধ্যে হইছে, তাইলে আমার ডেল্টার মান 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসই থাকবো। 100 ডিগ্রি সেলসিয়াসে ক্যালভিনও নয়, এটা ওখানে হইতো না, সেলসিয়াস যেটা আছে সেলসিয়াসে আমি এটা আমার ক্যালকুলেট করবো। তো ঠিক আছে, তাহলে আমার ক্যালকুলেশন হইলে R0 মান বা অতটুকু ক্যালকুলেশন করবে আসলে পারবে, তাইলে আমার অতটুকু আমার রোদ হইব, ঠিক আছে। আসলে বুঝতে পারছো। লাস্ট সেম উদ্দীপক সেম জিনিসটা 4 নম্বর ম্যাথমেটিক্যাল টার্ম জিনিসটা হইল যে 30 প্রাথমিক দৈর্ঘ্য অপস্থদের ক্ষেত্রফল যথাক্রমে 1 সেন্টিমিটার ও 0.1 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। কি বলে আপেক্ষিক রোধ কত, অর্থাৎ আপেক্ষিক রোধ জিনিসটা বার করতাম সিম্পল যে প্রাথমিক দৈর্ঘ্য হয়েছে প্রস্থদের ক্ষেত্রফলের কথা হয়েছে, দৈর্ঘ্য যেহেতু আমরা এল এর মান জানি, ক্ষেত্রফলকে জানি এ, ঠিক আছে, এবং দোয়ার মান আছে, আপেক্ষিক যেহেতু রোধের কথা হয়েছে, আপেক্ষিক রোধের কথা হয়েছে, এটা আর এর মান আর হইলো তোমার আর হইল গিয়া তোমার কিতা এখানে আর হইলো তোমার ওহম রোধ যেটা, আর এটাই গিয়ে হইলো আপেক্ষিক রোধ, ঠিক আছে। ঘনত্ব নাই, ঘনত্বর সিস্টেমটা হইলো তোমার ওই যে পানির ক্ষেত্রে কুয়া পানির যে তাপমাত্রা এগুলার ক্ষেত্রে, ঠিক আছে, পিজগুলো টাইপ এগুলোর রোজ ঘনত্ব এগুলো তাহলে এখানে এটা হয়, বাট এটা আপেক্ষিক রোধ হয় চলতরিতের ক্ষেত্রে, এখানে এটা আপেক্ষিক রোধ হয়, যেহেতু এটা চিহ্নটা মনে রাখবা। তাইলে যেহেতু আপেক্ষিক রোধের কথা হয়েছে, তাইলে আর এর মান এখন 8 ওহম আমার দেওয়া, এর মান হতো আমার 0.1 সেন্টিমিটার স্কোয়ার, এটা কি মিটার সেন্টিমিটার মিটার নিলাম, ঠিক আছে, ইনভার্স 4 হইল।
এর মান প্রসেসের ক্ষেত্রে হল 1 ডে আমি কিতা সেন্টিমিটারে মিটার নিলাম শেষ ক্যালকুলেট করে আমার কাঙ্ক্ষিত আমার অতটুকু আপেক্ষিক রোধ অত ওহম মিটার লাগবে আর রোধ যেহেতু হইছে ওহম থাকবো এবং আপেক্ষিক হইছে ওহম মিটার হইব ঠিক আছে ক্ষেত্রে জিনিসটা তো তাইলে একবারে ইজি তো এরকমও ক্যালকুলেশন জিনিসটা থাকবো আর এইগুলা তিন মার্কের এমসিকিউর ক্ষেত্রে জিনিসটা ক্যালকুলেট থাকবো এইগুলোর ক্ষেত্রে বেশিরভাগ তোমার আয়ো যে ঘুরা ফিরা এইটাই ঠিক আছে পরবর্তী তোমার উইস্টার্ন ব্রিজ তোমার আরও কিন ব্রিজ আছে মানে ওয়েস্টার্ন ব্রিজও রাখি পরে তোমার কারসব সূত্র কিন ব্রিজ ওয়েস্টার্ন ব্রিজ কারসব সূত্র এগুলা শিখাইলে মোটামুটি যে মেইনগুলা ইম্পর্টেন্টগুলো এগুলা খাবার হইব আর যেটা আমি পয়লা যেটা করেছি সেটা সাইন মার্কের এরকম টাইপ টপিকের বেশিরভাগ আইব টেনে দৈর্ঘ্য দ্বিগুণ তৃতীয়াংশ চতুর্থাংশ এরকম সামথিং এলস দ্যাট এভাবে ক্যালকুলেশন করবা সেম নিয়মে জাস্ট টেনে দুই গুণ হয়ে দুই থাকলে দুই দিবা সাইড তাইলে সাইড এরকম সামথিং যদি দেখবা টেনে কইছে না অন্য কিছু কইছে টেনে কইলে তোমার এভাবে ক্যালকুলেশন করবা অন্য কিছু কইলে তোমার জাস্ট ক্যালকুলেট কইরা এখানে তোমার ও যে অর্ধেক লিখে লিবা তাইলে জিনিসটা মান হয়ে যাবো আসলে বুঝতে পারছো এভাবে তো ম্যাথমেটিক্যাল টার্ম জিনিসটা থাকবো তো মোটামুটি জিনিসটা 3-4টা জিনিস করিলে মোটামুটি শেষ হয়ে যাবো ঠিক আছে তো এটা প্র্যাকটিস করো থিওরিক্যাল আর মাস্ট বি ইম্পর্টেন্ট হলো সূত্র শিখলে তোমার পরটাই ম্যাথমেটিক্যাল টার্ম কীভাবে কিতা জিনিসটা এই জন্য আয়ত্তে আই যায় সূত্র না শিখলে জিনিসটা কোনো সময় জিনিসটা আয়ত্তে পারতে না কোনটা কিতা কোনটা ওরা র কিতা এল কিতা এ কিতা আর কিতা ঠিক আছে ওকে